মাথাভাঙ্গা পচাগড় এলাকায় মঙ্গলবার বিকেল 3টে নাগাদ তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনে তৃণমূল প্রার্থী সাবলু বর্মনের সমর্থনে এক কর্মী সভা অনুষ্ঠিত হলো। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবলু বর্মন। এদিন এই কর্মী সভার মাধ্যমে মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় তৃণমূল প্রার্থীকে জয়ী করার জন্য প্রচারের উপর জোর দেওয়ার বার্তা দিলেন এবং তৃণমূল প্রার্থী সাবলু বর্মনকে জয়ী করার জন্য বাড়ি বাড়ি প্রচার করার বার্তা দেওয়া হয়। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকের এই পচাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের নিয়ে নির্বাচনী প্রচারমূলক সভা। এই সভায় উপস্থিত আমাদের এই মাথাভাঙ্গা 1B ব্লকের সভাপতি মাননীয় শিক্ষক সংগঠন রায় বিশ্বাস মহাশয়, উপস্থিত রয়েছেন অঞ্চল সভাপতি মাননীয় সঞ্জয় সরকার মহাশয়, উপস্থিত রয়েছে আমাদের প্রধান কুন্তি বর্মন মহাশয় এবং মাথাভাঙ্গা 1B ব্লকের সভানেত্রী মহিলা সভানেত্রী তথা আমাদের উপপ্রধান কল্যাণী রায় মহাশয়, উপস্থিত আছেন এখানে কাজলদা আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং আমাদের রাজনৈতিক নেতা, উপস্থিত আছেন আমাদের মিশ্রবাবু, এখানে আছে পঞ্চায়েত সদস্য অমর ভাই আছেন। অত্যন্ত স্পষ্ট যে আপনারা বিশেষ করে তৃণমূল ছাত্র পরিষদ আমাদের শক্তি, আমাদের প্রিয় সংগঠন, আমাদের স্নেহের সংগঠন। এই ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের যে সংগঠন আমাদের রয়েছে সেটা এই মুহূর্তে খুবই শক্তিশালী এবং আমাদের জেলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ কাজ করছে। আমাদের অনির্বাণ সরকারের নেতৃত্বে জেলা সভাপতি কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদ, তিনিও সর্বত্র প্রচার সভা সমিতি করছেন। আমাদের মাথাভাঙ্গা ব্লকে খুব ভালো কাজ চলছে, ইতিমধ্যে সভা সমিতি হয়েছে। আমি অনুরোধ করি এই ব্লকের যারা আছেন, যেমন আপ্পা ভাই আমাদের সভাপতি, রফিক বস্তাদার ব্লকের ব্লকের সভাপতি, টাউনের কিনা সমরের সাথে কারখানা হয়েছে সমরজিৎ, তাই না? এবং আরও অন্যান্য যারা এখানে রয়েছেন। আপনারা খাটুন, পরিশ্রম করুন, দলের জন্য করুন, প্রতীকের জন্য করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য করুন, অভিষেক ব্যানার্জির জন্য করুন। আপনারা যদি পরিশ্রম করেন এই কয়েকটা দিন মাত্র, তাহলেই দেখবেন আমরা কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছবো। আমাদের যে গ্লানি, আমাদের যে কলঙ্ক, সেটা কিন্তু মুছে যাবে আর আমরা সকলের কাজ করতে পারবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি আমরা এই মাথাভাঙ্গা বিধানসভা উপহার দিতে পারি, মাথাভাঙ্গায় কিন্তু প্রচুর কাজ হবে, মানুষের উন্নয়ন হবে, মানুষ শান্তিতে থাকবে। আর একটা বহিরাগত এসে এখানে থামা বসানোর চেষ্টা করছে। লোকসভা নির্বাচনে, সদ্য লোকসভা ঘটে যাওয়া নির্বাচনে তারা এমনভাবে পরাজিত হয়েছে, মানুষ এমনভাবে প্রত্যাখ্যান করছে যে মানুষ আর তাদের চাইছে না। তারপরেও সে জোর করে এখানকার বিধায়ক যিনি ছিলেন সুশীলদা, ভালো মানুষ, এবং এখানে অভিজিৎদা জেলা সভাপতি বিজেপি, তাদের বাদ দিয়ে বহিরাগত একজন চিটিংবাজ, প্রতারক, একজন ধর্ষক, একজন খুনি, আপনারা জানেন সোনার দোকানের ডাকাতের চুরির কেস রয়েছে, গোলবাজার রয়েছে, কলকাতা ব্যাংশন আদালতে হাজিরা দিয়েছে, আলিপুরদুয়ার কোর্টে হাজিরা দিয়েছে। কে না জানে, কে না জানে এর সেই কাহিনী। রাজবাড়িতে থার্মোকলের টুকরো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে ঝাড়ু দিচ্ছে বিলাসীভাবে, মনে হচ্ছে এটা এমন একজন ঝাড়ুদার। সেটা দেখে আমাদের কি মনে হয়? ঝাড়ুদার মনে হয়? কি মনে হয়? অভিনেতা নাটক করছে, দামি দামি পোশাক পরিচ্ছদ পরে কেউ কখনো ঝাড়ু দেয়? যেমন প্রধানমন্ত্রী তেমন তার ছাত্র, প্রধানমন্ত্রীও তাই করেছিল, তাই না? নরেন্দ্র মোদী সমুদ্রে গিয়ে, সৈকতে গিয়ে বোতল কুড়োচ্ছিলেন, তাই না? মনে হচ্ছে এত সমুদ্র মানে এত দূষণ মুক্ত করছেন তিনি, মানে বোতল কুড়াচ্ছেন। কোথায় কুড়োচ্ছেন? সমুদ্রের তীরে, জলের তীরে। আপনারা দেখেছেন ছবি। তো তার শিষ্য কি করবে? ঘাসের মধ্যে, পরিষ্কার ঘাসের মধ্যে থার্মোকল ফেলে দিয়ে সেটা ঝাড়ু দিয়ে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে তো দিদি বৌদিরা আছে, গরু তো ঝাড় কি এইভাবে দেয়? কেউ দেয় কি? না দেয়। এদের চরিত্র ঠিক নেই, বহিরাগত। এরা মানুষকে আতঙ্কিত করছে এসআইআর এর নামে। এডুকেশনে কত মানুষকে বাদ দিয়েছে, সাপ্লিমেন্টারি লিস্টে প্রচুর মানুষের নাম বাদ পড়ে গেছে। আপনারা দেখবেন নির্বাচন কমিশন তাদের পক্ষে হয়ে কাজ করছে, কথা বলছে। দেখতে পাচ্ছেন ইশতেহারে একটা আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নোটিফিকেশনে বিজেপির সিল। ভাবা যায়? এটা ভাবা যায়? তো আমরা অনুরোধ করবো ইলেকশন কমিশনের মানুষকে যে আপনারা নিরপেক্ষ থাকুন। সরকার আমরাই করছি, বেশি ইলেকশন কমিশনের হয়ে কাজ করতে যাবেন না। বেশি বড় বড় হয়ে গিয়ে নির্বাচন কমিশনের কাজ করতে গেলে
জনগণ কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না। আপনি বিজেপির ফ্ল্যাগ খুলছেন না, আমাদের ফ্ল্যাগ খুলছেন, বিজেপিকে মদত দিচ্ছেন, সে মদত দিন। আপনার গুরুদেবরা মদত দিচ্ছে সেন্ট্রাল থেকে, আপনারা কেন দেবেন না? কিন্তু সরকারটা রাজ্য সরকারই গঠন করবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছে।